কে যেন জিজ্ঞেস করলো আমাকে? হ্যাঁ, আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা? আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। সরি, এই সভায় কেউ তো চেন্নাই থেকে আসেননি, বাইরে থেকে কারা কারা এসছেন একটু হাত তুলুন। আপনাদের মধ্যে কে কে বাড়ি ফিরতে চান? কি সমস্যা আপনাদের? স্যার, আমি এখানে একটা ভালো চাকরি করব বলে এসেছিলাম, ঠিক যে কারণে আপনি বিদেশে গেছিলেন। কাজ তো কেউ দিলই না, উপরন্তু মজুরিও ঠিকঠাক করে পাই না স্যার। কি সমস্যার সমাধান করবেন? আরে একটা না, হাজারটা সমস্যা রয়েছে। আমি চিনগলার থেকে আসছি, সমস্যা মজুরি। এখানে মিথেন গ্যাসেরও সমস্যা আছে। এখানে চোরাবালির কারবার চলে বহুদিন ধরে। কাবেরী নদী তো দূষিত হয়েছে, কৃষ্ণা নদীও দূষিত হচ্ছে, আর তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বলা সত্ত্বেও কিচ্ছু হয়নি। 32টা জেলার 32 রকমের সমস্যা। যদি আমরা এখনো চুপ থাকি তাহলে ওরা আমাদেরকে পায়ের তলায় পিষে মারবে। তাদের জন্য কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, কি বললেন আপনি? আরেকবার বলুন তো। তাদের এই জন্য কৈফিয়ত দিতে হবে। আপনি কি কোনো প্রশ্ন করেছেন? প্রশ্ন না করলে উত্তর দেবে কেন? প্রত্যেককে পেন আর পেপার দাও আর সবাইকে সবার সমস্যা লিখতে বলো। ওকে স্যার। আপনারা প্রশ্নগুলো লিখে দিন। সিএম কে আমি প্রশ্ন করব। আপনাদের সমস্যার সমাধান করতে হলে আপনাদেরকে সমস্যাগুলো আমাকে লিখে জানাতে হবে। আজই, এখনই আমি যাব ওদের কাছে। স্যার স্যার স্যার, একটা কথা ছিল। আজকে মুখ্যমন্ত্রী একটা জনসভা আয়োজন করেছেন, আমার মনে হয় ওখানে গেলে ভালো হবে। আমি আপনাদের হয়ে সমস্ত সমস্যার জন্য ওদের কাছে যাব। স্যার, আমরা আপনার সঙ্গে আছি, স্যার, আমরাও যাবো আপনার সঙ্গে। আমি একা গেলে কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু আপনারা সকলে গেলে যে কোনো রকমের ঝামেলা হলেও হতে পারে। তাই চলুন। দাদা শুনছো? শুনলাম নাকি লোকজন নিয়ে আমাদের এই মিটিং এর দিকে আসছে। তাই নাকি? আসতে দে। আরো শুনলাম বাইক নিয়ে আসছে নাকি ওরা। দেখুন, উল্টো পাল্টা কথা অনেকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু কাজের সময় বোঝা যায় কে আসল লোক। কিরে, তুই কি আমাদের দলে যোগ দিতে চাইছিস? আমরা যদি তোকে দলে না নিই তখন কি করবি? দলে যোগ দিতে আসুন, প্রশ্ন করতে এসেছে। আমার মনকে এসে তুই আমাকেই প্রশ্ন করতে চাইছিস? অনেক সাহস তো তোর। করতে চাইছিস ও? যখন দানা ছেটে দেব তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি যদি একটা ইশারা করি না, এরা তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। এই রাজ্যের 32টা জেলায় 32 রকমের সমস্যা রয়েছে স্যার। রাজ্যের জনগণ প্রচন্ড কষ্ট পাচ্ছে। আপনি যদি এই ইলেকশনে জিততে চান তাহলে মাইকে গিয়ে প্রতিশ্রুতি দিন। আমি আমার নমিনেশন উইথড্র করে নেব। সিম্পল। তুই যে স্কুলে পড়েছিস না, তার হেডমাস্টার ছিলাম আমি, আর তুই আমাকেই শেখাতে এসেছিস। আমি ভীষণ ভয় পেয়ে গেছি রে। চল বাড়ি চলে যাই। এইটার জন্য ওরে 30 বছর ধরে এই রাজনীতির খেলায় আমি খেলছি। নির্বাচনের সময় কি করতে হয় সেটা আমি জানি। এই রকম প্রতিশ্রুতি আমি প্রতিবারই দিয়ে থাকি। দেশে যদি গরিব না থাকে তাহলে আমরা ভোটটা পাবো কার থেকে? ওরা পেটের দায়ে চুরি করবে, একে অপরকে খুন করবে, আর আমরা গলা চিৎকার করে প্রতিবাদ করব। তারপর ভোটের সময় ওদের কিছু টাকা দিয়ে দেব, ওরা সুরসুর করে এসে সব আমায় ভোট দেবে, আর আমাকেও রাজনীতি শেখাতে এসেছে। যা। না, আপনি বোধহয় একটু ভুল করছেন। ওরা নিজেদের খিদে আর কষ্টটাকে সহ্য করতে পারে, কিন্তু আপনি যদি ওদেরকে কুকুর মনে করেন না, তাহলে কি হবে জানেন? কেটে পিস পিস করে দেবে। ওরে শোন, তামিলনাড়ুতে মাত্র দুটো দল আছে, একটা হলো আমার, আর একটা হলো যে মাইকে দাঁড়িয়ে কথা বলছিল তার। এখন তো সেও আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে, কাজেই এখন আমাদের ফুল মেজরিটি। দেখ, ভোট হলে আসন সংখ্যা বেশি আমাদেরই থাকবে,
আর যে ভোটগুলো পাওয়া যাবে না তাদের কিছু পয়সা খাওয়ালেই সুসুর করে ভোটগুলো আমাদের দিয়ে দেবে। যদি আপনারা আসন বেশি পান তাহলে তো সমস্যাগুলো সমাধান করা বেশি সহজ। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আরে এখানে টাকা চড়িয়ে ভোট কিনতে হয়, কেউ একে বোঝাও। আমি বলেছিলাম যে আমরা তামিলনাড়ুর প্রত্যেকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করব। আর সামনে ইলেকশন। গত রাতে কি ঘটনা ঘটেছিল সেটা জনগণ টিভিতে দেখেছেন এবং পত্রিকাতেও পড়েছেন। আমাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা জানার জন্য ওরা এসেছেন। ওইদিকে দেখুন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটা অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আমাদের এই লড়াইয়ে সামিল হতে এগিয়ে আসছেন। এইবার আমি বলবো যে আমাদের পরবর্তী কাজ কি। প্রথমে আমাদের একটা জায়গা দরকার। জায়গা দরকার? এত এত জায়গা আছে। কিন্তু এখানে অনেকেই তো বসবাস করেন। কি যে বলেন না। এই সর 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 সর। শোনো সবাই, ইলেকশন যতদিন চলবে এটা হলো পার্টি অফিস, আর এই গোটা হাউজিংটা হলো আমাদের পার্টির কার্যালয়। সবাই বুঝতে পেরেছো? আমরা সবাই মিলে কাজ করব। একজন হাঁপিয়ে গেলে আরেকজন কাজ করবে, বুঝেছো? প্রথমে সবাইকে থ্যাঙ্কস। আসলে প্রত্যেকটা অঞ্চল থেকে 200 থেকে 300 জন মানুষ আমাদের সঙ্গে আছেন, সেজন্যই তাদের সকলকে থ্যাঙ্কস। আপনি হয়তো ভাবছেন যে আমরা বাকি পলিটিক্যাল পার্টির মতোই, কিন্তু সেটা নয়। আমরা পলিটিক্যাল পার্টি নই। আপনার অঞ্চল থেকে কে ভোটে লড়বেন সেটাও আপনারাই ঠিক করে দেবেন আমাদেরকে। আপনারাই তাদেরকে খুঁজে বার করবেন। প্রতিটা অঞ্চলে এমন কোনো না কোনো মানুষ রয়েছেন যিনি সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে থাকেন, তাকে খুঁজে বার করতে হবে। তিনি কোনো স্কুল টিচার হতে পারেন, রিটায়ার্ড মিলিটারি হতে পারেন, বা কোনো চাষিও হতে পারেন। আপনি আপনার এলাকা থেকে 3 জন মানুষকে বাছুন। তারা প্রত্যেকেই বলবে আমরা ইচ্ছুক নই, কিন্তু আপনাদের ভালোর জন্য তাকে রাজি করানোর দায়িত্ব আপনার। আপনি আপনার এলাকা থেকে যে 3 জনকে বেছে নেবেন তাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কোনো রকম ইন্টারভিউ বা প্রশ্ন উত্তর করবো না। আমরা করব ইন্টারনেট স্ক্যান। আমরা চেক করবো তাদের সমস্ত পুরনো ইমেল, মেসেজেস, ব্যাংকের লোন, ক্রেডিট, পুলিশ কেস, ট্রাফিক কেস, স্কুল কলেজে অ্যাটেন্ডেন্স, সিনসিয়ারিটি, অনেস্টি, হেলথ, মা বাবাকে সে দেখেছে কিনা, এক্সাম, মার্কস। আমরা দেখবো তারা কি, তারা কেমন, কোনো ক্রাইম করেছেন কিনা, কোনো জরিমানা দিয়েছেন কিনা, এবং একজন সৎযোগ্য মানুষকে খুঁজে বের করে তাকেই আপনাদের প্রতিনিধি করব। He is a real corporate monster. গেট রেডি ফ্রেন্ডস, এই লড়াইটা আমরা জয়ী হবই। আর এটাই হবে আমাদের সরকার। ভালো রেসপন্স পাচ্ছে স্যার। ইনি আমাদের ফোন করেছিলেন। কারণ আমার নাম রত্নাস্বামী। আমি সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও দেখেছি। আমার বন্ধু মুথু কুমার ফ্রিল্যান্স সাংবাদিক ছিল। সত্যঘটনা.com-এ ও কাজ করত। 10 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছে জানা যাচ্ছে না। পুলিশে কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। নিখোঁজ হওয়ার আগে ও ওর বোনকে একটা হার্ড ডিস্ক দিয়ে যায়। ওই হার্ড ডিস্কটা দেখে আমি চমকে উঠেছি স্যার। ওটা পুলিশকে বা প্রেসকে দেওয়ার আগে ভাবলাম একবার আপনাকে দেখানো উচিত। আমরা এখন 64% ভোট পেতে পারি। সিএম বাবুর এগেনস্ট এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। ইলেকশনের আগে ওনাকে জেলে পাঠাবে। আপনি কিন্তু শেষ ওভারের শেষ বলে 6টা মেরে ম্যাচ জেতালেন। গুড জব। কি হয়েছে আঙ্কেল? আরে মা, ভিতরে যাও। হয়েছে কি বুঝলে মা, আমাদের যাবতীয় পরিকল্পনা একটা হার্ড ডিস্কের মধ্যে রেকর্ড করে রাখা ছিল, দরকার পড়লে যাতে পরে পাওয়া যায় সেজন্য। এখন হয়েছে কি, ওই হার্ড ডিস্কটা আমাদের হাতে এখনো 10 ঘন্টা সময় আছে। তার মধ্যে আমাদের যা করার করতে হবে। আঙ্কেল শোনো, বলো মা। একটা প্রেস মিট অ্যারেঞ্জ করো। বাবা বক্তৃতা দেবেন। ও কর্পোরেট ক্রিমিনাল হলে
আমিও গভর্নমেন্ট ক্রিমিনাল। পুলিশের পক্ষ থেকে বলা হলো আমি নাকি দাঙ্গা বাঁধিয়েছি। জনসভাটা আমার এলাকাতেই হচ্ছিল, আমি ওনাকে ডেকে আমার পাশে বসিয়ে কথা বলছিলাম। আপনারাই বলুন আমি দাঙ্গাটা কেন বাঁধাতে যাব? টিভিতে দেখাচ্ছে। আমি ওনাকে ডাকলাম, ওনার সাথে কথা বললাম, আর সবাই বলছে আমি নাকি দাঙ্গা বাঁধিয়েছি।